আল্লাহ রসুল বলছে আসসালামু ক্বাবলাল কালাম। সর্বপ্রথম মুসলমান একজন আরেকজন সাক্ষাৎ হওয়ার পর কথা বলার আগে সালাম দেওয়া। কথা বলার আগে সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আসলে আমাদের মধ্যে সালামের প্রচার কম। অনেকে দেখবেন সালাম দেয় আসসালামু আলাইকুম, উত্তর দেয় হুঁ। আসেনি? আচ্ছা হুঁ করলে উত্তরিব? এই মিয়া, নবীজি বলছে জাহেলিয়াতের জমানায়, ফিতনা ফাসাদের জমানায় আমার উম্মত যদি একটি সুন্নত জিন্দা করে তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করা হবে। তো সালাম দিলে লস না লাভ? তো সালাম দিবেন তো? আজকে গিয়ে বাড়ির সালাম দিবেন। যাদের মা বাবা আছে, নবীজি বলছে যারা ঘরে ঢুকে সালাম দিল ওই ঘরের মধ্যে রহমতে ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে। যাদের মা বাবা আছে তাদেরকে সালাম দিবেন। যাদের মা বাবা নেই, স্ত্রী আছে, ওয়াইফ আছে, বউরে সালাম দিবেন। আর যারা জীবনে বউরে সালাম দিছে না, বউকে জীবনে সালাম দিছে না, আজকে আইসো ডং মারাইতা। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির সুন্নত আমল করার তৌফিক দান করেন সবাইকে, আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. সকলে আমরা মুহাব্বতে নামাজের দরুদ পড়ি, জীবনের শেষ মাহফিল মনে করে সবাই জবান করে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সকলে একটু মুহাব্বতে জীবনের শেষ মাহফিল মনে করে হৃদয়টা উজাড় করে আমরা মাওলার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে জোরে লা আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার একসঙ্গে মুহাব্বতের সঙ্গে জিকির করব। জিকিরে যে কি মজা, জিকিরে যে কি স্বাদ, এই জিকিরের কথা আল্লাহ কোরআনে বলছে। জিকিরের কথা আল্লাহ এত বলছে, নামাজের কথা এত বলে নাই, রোজার কথা এত বলে নাই, দান শ্রদ্ধার কথা আল্লাহ এত বলে নাই, অন্যান্য আমলের কথা এত বলে নাই। যত বলেছে জিকির কথা যেরকম ঠিক না বেঠিক আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলে হে ঈমানদাররা বেশি বেশি আল্লাহর জিকির করো। কার জিকির? আরো যেরকম কার জিকির কেন করব? আল্লাহ কথা বলে নাই 10 লক্ষ 5 লক্ষ 72 কোটি, জিকির কোনো সীমা নাই। কেন নাই? আচ্ছা, এই যে আপনি আমাকে দুনিয়াতে ফাটানোর সাথে হাতে আল্লাহ পাক সাথে হাতে একটা শয়তানও দিয়া দিছে। এই শয়তান যে কেন আসছে, এই শয়তান আপনা মানে 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা দুঃখা দেয়, ওয়াসওয়াসা দেয়। তো সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শয়তান কি আপনার সঙ্গে আছে? নবীজি বলল হ্যাঁ আমার সঙ্গে আছে। তো আমার সঙ্গে যে শয়তানটা আছে এটা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বলে মানুষ যখন জিকির করে এটা আর ওয়াসওয়াসা দেয় না। তো এক আল্লাহর ওলি কো আল্লাহ শয়তান কেমনে ধোঁকা দেয় আমি দেখতাম। তোনার চক্ষু বন্ধ করছে, অন্তর চক্ষুতে তাকায় দেখে কলপটা এখানে এখানে পিছনে বৈশা বৈশা ওই মশার সুয়ের মতন মশায় যে ইঞ্জেকশন মারে, এটা কলবের মধ্যে যখন জিকির না করে ইঞ্জেকশন মারে, তার নাকটা ঢুকাইয়া সে ওয়াসওয়াসা দুঃখা দেয়, কুমন্ত্রণা দেয় গুনার কাজ করার জন্য। নাউজুবিল্লাহ। এখন ওই বান্দা বান্দি যখন আল্লাহর জিকির করে আর দুঃখা দিতে পারে না। এই জন্য জিকিরকারীদেরকে শয়তান বইফা, জিকিরকারীদেরকে শয়তান
বইফা। কেন বইফা? আল্লাহর ওলিরা কোন যে আল্লাহ ওয়ালাদের গুম আবেদের ইবাদত, আবেদরা সারা রাত ইবাদত করে, আল্লাহ ওয়ালার গুম আবেদের ইবাদত। কেমনি গুম? আল্লাহ ওয়ালারা আল্লাহ 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 জিকির করতে 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 কলবটা সর্বদাই জিকির হালাতে জারি হয়ে যায়। 24 ঘন্টা ঘুমায় থাকলে দেখবেন আল্লাহ ওয়ালারা জিকির করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি মনে করবেন হুজুর সজাগ অবস্থা জিকির করছে, হুজুর কিন্তু ঘুমোয়, রুহুটা জিকির হালাতে আছে। জুরগান সুবহানাল্লাহ। আমার ফিসরা হুজুর ঢাকা অপারেশন করবে, তো অপারেশন করার আগে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করিনি করে। ডাক্তার সাহেব ইঞ্জেকশন দিছে, দেওয়ার পর দেখে হুজুর ভেতর থেকে আওয়াজ আসছে আল্লাহ 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 সুবহানাল্লাহ। ডাক্তার সাহেব হুজুর জিকির বন্ধ করুন। ডাক্তার সাহেব তো আল্লাহর ওলিদের অবস্থা জানে না, আবার ইঞ্জেকশন দিল। ডাক্তার সাহেব বলছে, ভাবছে আমি জীবনে কোনো রুগীর এত ইঞ্জেকশন দিই নাই, যত ইঞ্জেকশন হুজুরে দিলাম। আবার ইঞ্জেকশন দিল, আবার ভেতর থেকে আল্লাহ 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 জিকির আসতেছি। তো জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিকির সম্পর্কে আল্লাহ পাক আরেক আয়াতে আল্লাহ বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে এই জিকির দ্বারাই এই কলবটা শান্তি পায়। সুবহানাল্লাহ। এই কথাটা কে বলছে? জিকির জি করবো, আল্লাহকে হাজির নাজির যাই না, ঠিক না বে ঠিক? আমল একটা মজা আছে। এক আল্লাহর ওলি গিয়া দেখে আরেক আল্লাহর ওলি পাহাড়ে গাছের উপর হাত রেখে জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। গাছ মোটা হয়ে হুজুরে হাত বেড়ে ফেলছে, একবারে ফেসাই লইছে। সুবহানাল্লাহ বলতেন না? ওই আল্লাহর ওলি গিয়ে কত বছর যে জিকির করতেছে, আল্লাহ স্যার কেউ বলতে পারে? যত ধ্যান খেয়াল নেয় জিকির করবেন এত মজা পাইবেন। আর কোন ওলিরা জিকির ছাড়া আল্লাহর ওলি হইতে পারে না। এই জন্য আল্লাহর ওলিরা বলে মানুষ যদি জানতো আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কি মজা, মানুষ এমপি মন্ত্রী হওয়ার জন্য যে গুলাগুলি করে, আল্লাহর ওলি হওয়ার জন্য গুলাগুলি করতে যেরকম ঠিক রাখবে ঠিক। কিন্তু এটা আল্লাহ লুকায় রাখছে, লুকায়া। এটা আল্লাহ প্রকাশ হতে দেন নাই। একটা ঘটনা মনে পড়েছে, বললাম এই সাইদ তরিকার একজন আল্লাহর ওলি আব্দুল ওয়াহেদ ইবনে জাইদ রহমতুল্লাহ আলাই। হুজুর একজন কাজের লোক ছিল, কাজের লোক মনে রাখেন। ওই কাজের লোকও এমন আল্লাহওয়ালা ছিল, আল্লাহু আকবার।
মালিক এই কাছ থেকে শর্ত নিছে, হ্যাঁ আল্লাহর ওলি, আপনার কাছে আমার আবেদন, রাতের বেলা আমার কাছ থেকে কাজ নেবেন না, দিনের বেলা আপনি আমার কাছ থেকে কাজ নেবেন, কারণ আমি আপনার গোলাম। তবে রাতের বেলা যে আমাকে সুযোগ দিবেন, আমি আপনার জন্য তার বিনিময়ে একটা স্বর্ণ মুদ্রা দিব, স্বর্ণের টুকরা দেব। মালিক বলল ঠিক আছে। রাতের বেলা কোথায় যাব? ওনার মনের মধ্যে প্রশ্ন জাগলো, আমার গোলামটা গভীর রাতে কোথায় যায়? যাচাই বাজার করার দরকার আছে কি আছে না? হ্যাঁ, তাকায় দেখি ওই আল্লাহর ওলি পেছনে যেদিকে দেখে সারা রাত নামাজ পড়ে যখন আবার ফজরের টাইম হয়ে যায়, ফজরের নামাজ পড়ে আল্লাহর ওলির কাছে, আর সারা রাত পাহাড়ের মধ্যে নামাজ পড়ে আল্লাহর ওলি আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, উনি তো জঙ্গলের মধ্যে লুকিয়ে লুকিয়ে সব দেখতেছে। দেখার পরে সকালবেলা দেখে সাগর আর সাগর, বিশাল আকারে আফ্রিকার জঙ্গল। আশ্চর্য গেল, হ্যাঁ মানুষ নাই, কোনো কিছু নাই, শুধু সাগর আর সাগর আর জঙ্গল আর জঙ্গল। আরেকজন আল্লাহর ওলির সঙ্গে দেখা হয়ে গেল, ও আল্লাহর বান্দা, এখানে কেমনে এসেছো? আমি এসেছি, আমার গোলাম আছে একজন, সে আমার কাছে শর্ত নিয়েছে, রাতের বেলা আমার কাজ করবে না, আমাকে যে রাতের বেলা কাজ করবে না এর বিনিময়ে আমাকে স্বর্ণের টুকরা দিবে। এর বিনিময়ে আমার কাছে বিদায় নিয়েছে, আমি বিদায় দিলাম। চিন্তা করলাম লোকটা কি করে যাচাই বাছাই করা দরকার আছে কি আছে না। আমি যাচাই বাছাই করতে করতে ওনার পিছনে এসেছি। আসানোর পরে আমি ভাবলাম পরে যাব, উনি আগে চলে যাক। পরে যাওয়ার কথা চিন্তা করে ডানে তাকাই সাগর, বামে সাগর, সব দিকে সাগর আর জঙ্গল দেখা যাচ্ছে। কারণ কি? এ আল্লাহ বললাম, এটা হলো আফ্রিকার মহা জঙ্গল। আল্লাহ ভগবান, তুমি দিয়েছি শত শত মাইল দূর দিয়েছ, 1 মাইল 2 মাইল নয়। ওই আল্লাহর ওলি আবার রাতের বেলা আসবে। সারাদিন জঙ্গলের মধ্যে কাটালেন, মালিক কাটালেন। এবার রাতের বেলা উনি আবার আসলো, ওই যে গোলাম আইসা বলল, মালিক জীবনে কাউকে আমার সেই কেরামতির কথা বলবেন না। বাড়ি থেকে ওই আল্লাহর ওলি এবার ঘোষণা করলো, ও আমার গোলাম, আজকে তুমি আমার গোলাম নয়, আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ, আমি তোমাকে মুক্ত করে দিলাম। তুমি তো সাধারণ মানুষ নই, তুমি দিয়ে আমার চেয়ে বড় বুজুর্গ আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। অনেক গোলাম রে মুক্ত করছে, উপকার করছে, ঠিক না ঠিক? গোলামকে আমি একটু উপকার করি। সাথে সাথে ওনার চোখের সামনে কয়েকটা পাথরের টুকরা ছিল, কয়েকটা পাথরের টুকরা। এটার মধ্যে নজর দিয়েছে, সাথে সাথে 3টা স্বর্ণের টুকরা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তখন বলল, মালিক আপনি আমার উপকার করছেন, আমি শুকরিয়া তান আপনাকে 3টা স্বর্ণের টুকরা দিয়ে যাই। সুবহানাল্লাহ। ওলি ছোট না বড়? আর ছোট না বড়? বড়। আবার আল্লাহর ওলিরা আল্লাহর হয়ে গেলে দুনিয়া সব কিছু তাদের হয়ে যায়, ঠিক না ঠিক? এই জন্য আজকে আমরা আল্লাহওয়ালা হইতে চাই না, আল্লাহওয়ালা হইতে থেকে আমরা দূরে থাকতে চাই। গিয়া দেখেন বহুত আমরা মনে করি দুনিয়ার শান্তি বুঝি ওই ক্ষমতার মধ্যে, দুনিয়ার শান্তি বুঝি জায়গা জমির মধ্যে, দুনিয়ার শান্তি বুঝি ওই কোটি কোটি টাকা গাড়ি বাড়ি মালিক,
হ্যাঁ, এগুলো স্বর্ণরূপা হীরা মুক্তার মধ্যে। আরে ভাই, এগুলো মধ্যে পৃথিবীর কেউ গ্যারান্টি দিতে পারবে না এগুলো মধ্যে শান্তি আছে, ঠিক না বে ঠিক? শান্তিটা আল্লাহ কলবে রাখছে, কলবে, ঠিক না বে ঠিক? আপনি আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে চলেন, এই কলবে আল্লাহ শান্তি দিবে। শান্তি দেওয়ার মালিক কে? আর আল্লাহর হুকুম নবীর তরিকার মতো নাই, গাড়ি বাড়ি মালিক সব আছে, বহুত বড় লোক হুজুর দোয়া করেন, টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, এসির মধ্যে ঘুমাই, এরপর ঘুম আসে? আমার ভাই, এই জন্য গুনাহ করবেন। এসি গাড়ি বাড়ি অত একবারে জাজিম হোক না কেন, শান্তি পাওয়া যাবে? আল্লাহ হুকুম নবীর তরিকার মধ্যে চললে গাছতলায় ঘুমাইলে ইট মাথার নিচে দিল ঘুম আসবে, যেরকম, ঠিক না বেটি? ইব্রাহিম বিন আদহামের নাম শুনছেন নি? আল্লাহ কত বড় বুজুর্গ ছিল, বাদশাহী চাইরা দিছে। উনি একদিন রাজ দরবারের মধ্যে ঘুম আসতেছে না, হঠাৎ করে তাকায় দেখে গভীর রাতে ছাদের উপর কটকট কটকট আওয়াজ হচ্ছে। ছাদের উপর কে? আমি একজন মুসাফির। আরে মুসাফির এখানে কি? আমি এসেছি, আমার একটা ঘোড়া উট হারিয়ে গেছি। আরে বেকল, উট কি ছাদের উপর পাওয়া যায়? হ্যাঁ, উট ছাদের উপর পাওয়া যায় না? না, উট যদি ছাদের উপর না পাওয়া যায় তো ঘুমায়া ঘুমায় কি আল্লাহরে পাওয়া যাবে? আরে জোরে কোনো পাওয়া যাবে? আল্লাহর ওলি যে হইছে, আল্লাহরে পাইতে গিয়া বহু সাধনা করছে, ঠিক না বে ঠিক? আমরা তো মনে করি সুলাইল কলাটা বুঝি, বাবারা আল্লাহওয়ালা হওয়াটা সুলাইল কলার না। গিয়া দেখেন এই দামি জিনিস যে মূল্যায়ন করে সেই অর্জন করতে পারে, ঠিক না বে ঠিক? এই জন্য ভাই গিয়া দেখেন যে মূল্যায়ন করে আল্লাহ পাক তারে গরিব দেখে না, ধনী দেখে না, আল্লাহ রাব্বুল আমিন তার দিলটা দেখে, যেরকম, ঠিক না বে ঠিক? দিলটা যে যতদিকে এই দিকে দাবিত হবে আমার আল্লাহ। এই জন্য তাফসীর কিতাবে লিখেছেন, বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য অর্ধ হাত আসে, আল্লাহ বলে আমি আল্লাহ আসি এক হাত। সে যদি এক হাত আসে, আমি আল্লাহ দুই হাত। বান্দা যদি হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ রহমত দ্রুত গতিতে আসে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর দয়া মায়া কম না বেশি? আর একজন কম না বেশি? তুমি জবাব দিল। আরে বেকল, উট যদি ছাদের উপর না পাওয়া যায়, ঘুমায় ঘুমায় কিয়ামত পর্যন্ত আল্লাহকে পাওয়া যাবে? ওয়াজ একটাই, এক ওয়াজ কলজেত লাগিয়ে গেছে ডাইরেক্ট। হ্যাঁ, অনেক চলে গেল, সব কিছু ছেড়ে দিয়া ওই পাহাড়ে পর্বতে জিকির করলো আল্লাহ 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 লা আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহী ছেড়ে দিয়া গেছে আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে না, কার জন্য? আরে আওয়াজ দিয়ে নির্বাচন লালচা খাবার লাগে দিয়ে বুড়া বড় ফল মারে। এক বেটা মিছিল করতেছে,
ও চেয়ারম্যান সাহেবের মার্কা কি হাইকেন লাফাইতে লাতে ফাল্লাতে হয়তো লুঙ্গি গেছে খুললে লুঙ্গি জন খুললে জায়গা ফিসের পেটা হাইকেন নেই সিমটি নেই আমার ভাই যাক বলতেছিলাম এই ইব্রাহিম বিন আদহাম উনি আল্লাহর জন্য পাগল হইয়া বাদশাহী ছেড়ে দিয়েছে। আজকে আমাদের সমাজের মধ্যে এমপি মন্ত্রী হওয়ার জন্য কি গুলাগুলি মারামারি, একজন মাইরা এমপি মন্ত্রী হইতে চায়, আছে কি আছে না? আর ওই যুগে বাদশাহী ছেড়ে দিয়ে ওলি হওয়ার জন্য পাগল। আচ্ছা যাক, ওহন এমপি মন্ত্রীরা সবাই গেছে। বাদশাহ হুজুর আপনি চলে আসেন, রাজ্যরা শূন্য অবস্থায় তিমির মতন পয়রা রইছে, আপনি না গেলে আমাদের উপায় থাকবে না। আমি আর যাব না, দুনিয়ার ফসা গান্ধার পাগল হইয়া আমি আমার জীবনটা নষ্ট করে দিছি, আমি আর এগুলো যাব না। আসেন আপনার জন্য সবাই পাগল। কিসের পাগল? এই মুহূর্তে উনি করতেছে কি জানেন? ওনার যে সুই হাতের মধ্যে একটা ফারাসিরা কাপড়, এটা সেলাই করবে, এই সুইটা পানির মধ্যে নিক্ষেপ করছে, নিক্ষেপ করে বলতেছে আমার সুইটা এনে দাও। কইটা কি সম্ভব কিয়ামত পর্যন্ত? পানি দিয়ে কেউ সুই এনে, সমস্যা নাই। দেখেন আমার নবী ১৫০০ বছর আগে বইলা গেছে, আমরা উজুর শুরুতেই ৩ বার কবজি পর্যন্ত হাত ধৌত করিনি, আবার কোন পর্যন্ত, ঠিক না ঠিক? চেহারা দই, মাথা মাজা করি, পাও দই, এগুলো পাক পবিত্র হইয়া জীবাণু মুক্ত হইয়া ডান পা রেখা মসজিদে দোয়া পড়ি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এটা অর্থ তো সবাই জানি না। হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজা খুইলা দে। এ ভাই, এই রহমত তো বাড়িতে নাই, গাড়িতে নাই, বাজারে নাই, হোটেলে নাই, অফিসে আদালতে নাই। ওই রহমত আছে মসজিদে, ওই রহমত আছে আল্লাহ ওয়ালাদের কাছে। যেই জাতি ওই মসজিদে আল্লাহ ওয়ালাদের কাছে আসবে রহমত পাবে, যেই জাতি রহমত পাবে এই জাতিকে আমার আল্লাহ ধ্বংস করবে না, ঠিক না বেঠে? তাহলে আমরা গজব চাই না রহমত চাই? আর গজব না রহমত? রহমত পাইতে হলে আমলের দরকার আসেনি? কিয়ামতের আগে আরো বড় বড় মহামারী গজব আসবো। আমার বাবারা আমল ছাড়ব, যখন আমল ছাড়বেন আমল করবেন, আমলের দ্বারা আল্লাহ রহমত আসে, দয়া মায়া আসে। আমার ভাই নবীজিও নবীর ফ্যামিলির মধ্যে নামাজের হুকুম করতেন, আল্লাহর নবী নামাজে আদেশ করতেন। আর আজকে আমরা গজব আসলে মসজিদে দইরা বাড়ির যা, যে তুফান আইসিরি জুতা মোতা ভালাই দৌড়তে, ঠিক না ঠিক? কাজেই আমার বাবারা ভাইয়েরা এই জন্য আমল করুন। আল্লাহ ওয়ালারা আমলের দ্বারাই তারা সেই আল্লাহর নৈকট্য হাসিল করছে, যেরকম ঠিক না ঠিক? এখন যদি আমি কই না আমার আব্বা ছিল হুজুর, আমি হুজুরের ঘরে হুজুর, না না না, আব্বার দোহাই দিয়া মুক্তি পাওয়া যাবে না। এই জন্য ভাই আমল করতেইব। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান ইমান আনছে? আনে নাই? এই কেনান ইমান আনে নাই, না আনার কারণে কেনান জান্নাতি হইছে না জাহান্নামী? আর না জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আমার ভাই কোথায় হাফসি থেকে শত শত মাইল দূর থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো নাক সেপ্টা আফ্রিকার কালো জুত দেখতেন, যারা উদ্দেশ্যে গেছে তারা দেখছে জানছে। বাংলাদেশের কালো কিতেই তা কোনো কালো না, ওই দেশে কালো ফাইতলার তলার চারও বেশি কালা, এমন কালা। আল্লাহ নবী মেরাজের মধ্যে জান্নাত উৎপন্ন করতে গিয়া দেখি বেলালের জুতা পায়ের আওয়াজ দেখা যাচ্ছে। আল্লাহর নবী জবাব দে, দুনিয়াতে যে বেলাল রে কি এমন করো? নবীজি আমি ওযু করে রাতে রাতে 2 রাকাত নামাজ পড়ি তাহিয়াতুল ওযু। নবীজি যেই দিন কাজ দিয়ে আপনার কাছ দিয়ে আমি এমনটা শুনলাম, তো ওই দিন থেকে এমন শুরু করলাম, আর বন্ধ করি নাই। আল্লাহর নবী বলল, জিবরাইল রে বুঝতে পেরেছি, মহান আল্লাহ ওই আমল উজিলা করে তোমার জুতার শব্দর আওয়াজ আমি নবী জান্নাতে পেয়ে গেলাম।
তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি কালো, উনি গরিব অসহায়, আবার গোলামও ছিল। কিন্তু আল্লাহ গাজীব গোলাম দেখে না, কালো দেখে না, বংশ দেখে না, টাকাওয়ালা দেখে না, আল্লাহ সুন্দর দেখে না, আল্লাহ দেখে বান্দার আমল। যেরকম ঠিক না বেঠি? আমল ভালো হলে কপাল ভালো, ভাগ্য ভালো। আমল ভালো না হলে নবীর বাবা হইল, নবীর ছেলে হইল, আমার আল্লাহ ক্ষমা করবে। এই জন্য বাবারা ভাইয়েরা, আমল ভালো করুন, সংশোধন করুন। ওই আমল সংশোধনের জন্যই আমরা আল্লাহ ওয়ালাদের কাছে আসি। যেরকম ঠিক না বেঠিক? যত হইছে কেউ একা একা আল্লাহওয়ালা হইতে পারছে না, ঠিক না বেঠিক? হ্যাঁ, আরেকজন আল্লাহওয়ালার কাছে বয়াত হইয়া আরেকজন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা তারা আল্লাহওয়ালা হয়েছে। এই জন্য ভাই আপনাদের কাছে অনুরোধ, ও মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, মাগো আল্লাহওয়ালা হয়ে যান। আপনাদের মতন একজন মহিলা ছিল রাবিয়া বসরি, উনিও এমন একজন মহিলা, আপনাদের মতন আপনারও মহিলা, উনিও মহিলা। কেমন মহিলা ছিল সেই রাবিয়া? ওনার ঘরের মধ্যে একদিন চোর ঢুকছে। গরিব মানুষ, এমনি কোনো কিছু নাই, আবার ঢুকছে চোর। চোর তো ঢুকিয়া হন ঘরের মধ্যে সারা ঘর ঘুরতেছে, এখন দরজা ফানা, সুবহানাল্লাহ বলতেন না, দরজা তালাশ করে পাইতেছে না। আমার ভাই, এই রাবিয়া বসরি এমন বুজুর্গ ছিল। সেই রাবিয়া বসরি একদিন হাসান বসরি বলতেছে, চলুন আমরা সাগরের মধ্যে আমরা আত্মগোপন করি। উনি করছে কি, সাগরের মধ্যে পানির মধ্যে নামাজের মসল্লা বিছাইয়া নামাজ শুরু করে দিছি। সুবহানাল্লাহ। উনি আশ্চর্য হয়ে গেল। হ্যাঁ হাসান বসরি, বুঝতে পেরেছি, এই পানির মধ্যে আপনি নামাজে মুসল্লা বিছাইয়া নামাজ পড়লেন, এটা তো সাধারণ একটা, এটা কোনো বড় ধরনের কোনো কেরামতি নাম। সাগরের সমুদ্রের নাই, রোজা নাই, ফর্দা নাই, এগুলো দেখা যাচ্ছে কি, এই দেখা যা ওই কবিরাজি কইরা আর বছর একটা উরুজ দিয়া দে, নাচ গান কইরা, ফর্দা নাই, কোনো কিছু নাই। আমি বক্তা হয়ে যদি বেফর্দা চলি মহিলাদের সঙ্গে, আমার পিছনে আপনাদের নামাজ হবে, কারণ আমি ফাঁসে হয়ে যাব। অতএব নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, নামাজও ফরজ। নামাজ যেমন ফরজ, ফর্দা তেমন ফরজ। রোজা যেমন ফরজ, ফর্দা তেমন ফরজ। দুর্গান ঠিক না বে ঠিক? যত বড় আলেম হোক, কেউ যদি বলে আয় মুরুদ্দি কাছে বাবের সাথে কোনো ফর্দা নাই, আপনারা মানবেন? আমার ভাই, কাজী আল্লাহর নবী ফর্দা করছে, নবীর স্ত্রীরা ফর্দা করছে। নবীর স্ত্রীর কাছে একদিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এক সাহাবী এসেছে, অন্ধ সাহাবী। তো নবীজি বললো, বিবিরা এখান থেকে চলে যাও। হুজুর, হুজুর উনি তো অন্ধ। উনি কি অন্ধ? উনিও অন্ধ, তোমরা তো অন্ধ না। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি আচ্ছা, এমন আল্লাহর পরে যেই নবীর সম্মান মর্যাদা, নবী আলাইহিস সালাম বিবিগণ সমস্ত উম্মতের মা, ঠিক না বে ঠিক? নবীর বিবিরা পর্দা করছে। এখন যদি কোনো বন্ড সন্ডা এসে বলে ফিরের কাছে কোনো মুরিদে কোনো পর্দা নাই, আপনারা মানবেন? জোরগান মানবেন? সাবধান। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, হক্কানি পরিপূর্ণ উলামায়ে কেরাম আল্লাহওয়ালা যারা, এরা বেগানা মহিলা লইয়া বেপর্দা ভাবে এরা ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কোনো কাজ করে না। জোরগান ঠিক না বে ঠিক? আর ওই সমস্ত আল্লাহওয়ালাদের কাজ আসলেই খাঁটি, আমরা গেলে দোকানে গেলে বলি, ভাই খাঁটি সরিষা তেল আছে, খাঁটি মধু আছে, ঠিক না বে ঠিক? খাঁটি তালাশ করেন, ঠিক দলিলটা দেখেন, আসল দলিল নি না নকল দলিল না বেজাল দলিল। ঠিক হক্কানি একজন খাঁটি আল্লাহওয়ালা দেখবেন, খাঁটি আল্লাহওয়ালাদের সৌবতে দ্বারা আমার ভাই আপনার জীবনের পরিবর্তন আসবে। এখন কুয়ার পানিতে আপনি পাক পবিত্র হইবেন, কুয়ার মধ্যে যদি না পাক জিনিসটা রাখিয়া আপনি পানিদা উজু করেন, কিয়ামত পর্যন্ত উজু করলে আপনি পাক পবিত্র হওয়া যাবে?
আগের নাফাক জিনিসটা উড়াইতেইব, ঠিক না ঠিক? এবার নাফাক ফির, এই ফির দেখা যা যে ফিরে নামাজ নাই, রোজা নাই, ফর্দা নাই, আলেমই না, এই ফিরে কাছে যদি আমি মুরিদ হই, কিয়ামত পর্যন্ত তার দ্বারা আমি নামাজি হইব না, কিয়ামত পর্যন্ত রোজাদার হব না, ফর্দাশীল হইব না, কোরআনওয়ালা হইব না, জিকিরওয়ালা হইব না। যেরকম ঠিক না ঠিক? কাজে যাচাই বাছাই করেন। আমরা তো সাধারণ মনে করি। আজকে এমন আছে, আমার এলাকা আছে, নাম দে আসলে তো নবীর বংশের লোক না, নাম দেখি তা নবীর বংশের লোক, আর পাঞ্জাবি টুপি নাই, ওই ফ্যান শার্ট পইরা সিগারেট খা, নাউজুবিল্লাহ কোন ফ্যান শার্ট পইরা সিগারেট খায়া এই সরল সাধারণ লোকদেরকে ধোঁকা দেয় কোন নবীর বংশের লোক। বাড়ি বাড়ি হাইটে হাইটে গিয়া মুরিদ করে কইরা নবীর নাম দিয়া এই সাধারণ লোকদের ইমান আমল নষ্ট করতেছে, নাউজুবিল্লাহ কোন। নবীজি বইলা গেছে, আমার ফাতেমা যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে ফাতেমার হাত কাটা হবে, ঠিক না ঠিক? আমার নবী তো শরীয়ত বিরোধীর সমর্থন করে নাই। তাহলে কেউ যদি নবীর বংশ দিয়া দোহাই দিয়া ইসলাম বিরোধী কোনো কাজ করে আপনারা সমর্থন করবেন? আমার ভাই, কাজে এই জন্য আপনাদের কাছে অনুরোধ, ইসলাম এত সহজ আসে নাই, বহুত কষ্ট করে আল্লাহ এবং সাহাবা, আল্লাহর নবী এবং সাহাবা কেরাম, তাবিন, তাবে দেবিন, আইমা, মুসলিম, সলফে সলিন, অলি, গাউস, কুতুব, আব্দুলগণ বহুত কষ্ট করছে। আল্লাহর নবী, রহমতের নবী, মান নবী, ওই নবী যে যখন মক্কা থেকে তায়েফের ময়দানে দিয়ে যাবে দিনের দাওয়াত দেওয়ার জন্য, বেঈমান কাফেররা আল্লাহর নবীকে পাথর দা ডিল মারে। আল্লাহর নবী রাগদেব, ও কাফেররা, আমি নবীজি তোদের কাজে সম্পদ চাই না, বাড়িঘর ধন সম্পদ চাই না, সোনা মুক্তা চাই না, আমি চাই সকলে কালেমা পড়াওয়ালা হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, নেককার হয়ে যাও। কিন্তু দেখা যাচ্ছে আল্লাহর নবীর পেছনে বেঈমান কাফেররা যুবক লাগিয়ে দিল, নবীজিকে পাথর দ্বারা ডিল মারতেছে। আল্লাহর নবীর 1 মাইল 2 মাইল নয়, কয়েক মাইল পর্যন্ত নবীজির পাথর দ্বারা ডিল মারতেছে, বৃষ্টির নেই, পাথর পড়তেছে, রক্তাক্ত হইয়া সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেল। নবীজি পাথরের আঘাতে আল্লাহর নবী জমিনে বসে যায়। আমার নবী ডাক দি, জায়েদ রে, আমার রক্তগুলো মুছ, এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে এই তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে রে জায়েদ, জমিন সহ্য করতে পারবে না। জায়েদ রাদিয়াল্লাহু তাআনহু গামছা দিয়া নবীজির এই রক্ত মরকগুলো চষতেছে। আল্লাহর নবীর কাছে ওই পাহাড়ের নিযুক্ত ফেরেশতা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন গো, আপনি যদি পারমিশন দেন, বেঈমান কাফেরদেরকে ধ্বংস করা হবে, পাহাড়ের চাপা দিয়া নিশ্চিহ্ন করা হবে। নবী আমার জবাব দিই, ফেরেশতারা রে, ওরা তো বুঝে না, ওরা যদি বুঝতো আমি নবীর আঘাত করতো না, ওরা যদি না বুঝে ওদের ছেলে মেয়েরা আমার প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে, আমার কালেমা গ্রহণ করবে। এবার চিন্তা করেন, নবীজি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারে কি পারে না? যখন না পারেনি, আমার নবী না নিয়াম আল্লাহ কাছে দোয়া করলো, প্রভু গো, আল্লাহ কেমন জাতির কাছে পাঠালেন যে জাতি তাদের নবীর রক্তাক্ত করলো, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। কিন্তু নবীজি বদদুয়া দেন নাই, পাহাড়ের ফেরেশতারা পর্যন্ত প্রস্তুত হয়ে গেছে এদেরকে নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদের নবীজিকে পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবীর জন্য আল্লাহ রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন। যেরকম ঠিক না বেটি? কাজী আমার বাবারা, ভাইয়েরা, আমার নবী যে কষ্ট করছে, সমস্ত নবী আলাইহিস সালামের কষ্ট যদি এক পাল্লা রাখা হয় আর অপর পাল্লায় আমাদের নবীজির কষ্ট রাখা হয়, সমস্ত নবী রাসূলের কষ্টর চেয়ে আমার নবীর কষ্টের পাল্লা ভারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এ ভাই, এই জন্য আজকে আমরা ইসলাম সহজ হয়ে যদি আজকে আমরা হেলাই হেলাই করে আজকে আমরা
নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখি না, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসি না, আমার ভাই মৃত্যু আয়সা বললে আফসোস করবেন, হাই রে কেন করলাম না আল্লাহ, আবার যদি দুনিয়াতে পাঠাইতেন আবার আমল করতাম। আমার ভাই এই জন্য মৃত্যু আয়সা বললে আর আফসোস করলে কোনো কাজে আসবে না। কাজেই তো আসুন আমার বাবারা ভাইয়েরা, এই জন্য ওই মৃত্যুর আসার আগে আগে আমরা আমল করতে হবে। ভাই লম্বা আলোচনা 1:30টা হয়ে গেছে, না হয়তো অনেক আর লম্বা আলোচনা করতাম, কারণ এখন আলোচনা করতে করতে যদি ফজর নামাজ না পড়ি এই আলোচনার কোনো মূল্য থাকবে না। তো আপনাদের জন্য দেখলাম আবার কিছু তাবারকের ব্যবস্থা করছে, সিন্নি না বিরিয়ানি যা আছে এগুলো আবার দিতে হইব। যাক আমি যতটুকু না হয়তো আর লম্বা আলোচনা করলাম, বক্তা বহুত আশা করছে। যাক সবাই আসছে এই আল্লাহওয়ালাদের বরকত নেওয়ার জন্য, কথা বুঝছেন, সবাই আসতে অল্প অল্প করে গেছে, সমস্যা নাই। আর এখন ফজর আমরা তো বুঝতে ওয়াজ বুঝতে, আমি প্রত্যেক মাহফিলে গেলে বলি, অনেকে তো বুঝে না, আমি বলি যে সারা জীবনের নফল 1 পাল্লা রাখা হলে শুধু ফজর নামাজের 1 রাকাত অপর পাল্লা রাখা হয়, সারা জীবনের ওয়াজ নফল একটা ফরজের সমতুল্য হবে না। তো আপনাদের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ, ফজর নামাজটা পড়বেন। আল্লাহ পাক আমাকে এবং আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, তো আল্লাহ ওয়ালাদের কথা বলতে গিয়ে আমি আমার বিষয় হারাই গেছি। যাক সময় স্বল্পতে কারণে আমি আর হিদি নিলাম না, সময় কম, রাতও অনেক হয়ে গেছি। এই জন্য আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে, আমরা আজকে যে সে আল্লাহওয়ালার স্মরণে আজকে যে দোয়ার মাহফিল আয়োজন, হ্যাঁ আল্লাহ পাক হুজুর কবরটা জান্নাতুল ফেরদৌসের বাগিচা বানিয়ে দেখ, সবাই কোন আমিন। আর ভাই দুনিয়া নিয়ে আমি ডই, আমরা হুজুরের জন্য দোয়া করুক, পরবর্তীতে আপনি আমার আলিয়া আওলাদ আমাদের জন্য দোয়া করবে, করবে কি করবে না? আর মাহফিলের জন্য কিয়ামত পর্যন্ত জারি থাকে, আল্লাহ পাক কবুল করুন, সবাই কোন আমিন। আল্লাহ এই দিনে মাহফিল উসিলা করে, কুরআনের মাহফিল উসিলা করে আল্লাহ রহমত বরকত নাজিল করুন, সবাই কোন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, ফরহাদউদ্দিন আইবি সাহেব দামাত বরকাতুহুম আলিয়া অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।